চাইনিজ স্টাইলের মিক্স ফ্রাইড রাইস আমি আপনাদের আগেই করে দেখিয়েছি, বাট আজকে আমি আপনাদের বাঙালি অনুষ্ঠান বাড়ি স্টাইলে ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। যদিও ভেজিটেবল ফ্রাইড রাইস এর আগে আমি আপনাদের করে দেখিয়েছি, বাট আজকে আমি আপনাদের করে দেখাবো মিক্স ফ্রাইড রাইস। আর এর সাথে থাকবে একটা মশলার রেসিপিও, যেটা দেওয়ার কারণে দেখবেন টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে মিক্স ফ্রাইড রাইস। তাহলে ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি এখানে জলটাকে গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। বেসিক্যালি ফ্রাইড রাইসের জন্য আগে আমি আপনাদের চালটাকে সেদ্ধ করে দেখাচ্ছি। গোটা গরম মশলাগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এটাকে আপনাদের ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে, যাতে জলের মধ্যে ফ্লেভারটা ভালোভাবে চলে আসে। আর এবার দেখুন 500 গ্রাম বাসমতি চালকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে জলটাকে ছড়িয়ে রেখেছি, সেটাকে এবার আমি ডাইরেক্টলি দিয়ে দেবো গরম জলের মধ্যে। তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম হাই রাখবেন, তাহলে দেখবেন চালটা পারফেক্টলি সেদ্ধ হবে আর সাইজেও কিন্তু লম্বা লম্বা হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চালের দানাগুলো কিন্তু অনেকটাই এখন বড় হয়ে গেছে। এই স্টেজে আপনাদের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিতে হবে, তা না হলে চালগুলো কিন্তু ভেঙে যাবে। এবার এইভাবে আস্তে আস্তে এটাকে ভালো করে সেদ্ধ করে নিন। চালটা যখনই দেখবেন মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসছে, তখন কিন্তু আপনারা আর খুব জোরে এটাকে মেশাবেন না, হালকা হাতে এইভাবে মিশিয়ে নেবেন। চালের জল যখন এইভাবে সেন্টারে ফোটা শুরু হবে, তার মানে বুঝবেন চাল কিন্তু এই সময় প্রায় 80 to 90% মতো কুক হয়ে গেছে। আর মোটামুটি 1 মিনিটের মধ্যে দেখবেন এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর ঠিক তুলে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ মতো ভিনিগার। এতে দেখবেন ভাতটা আরও সাদা হয়ে যাবে। তাহলে ফ্রাইড রাইসের জন্য চাল আমার এখানে পারফেক্টলি রেডি। তাই এবার এটাকে আমি তুলে নেবো। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দানা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে, আর একটাও কিন্তু ভেঙে যায়নি। এবার এই গরম ভাতের মধ্যে আপনারা দিয়ে দিন 1 থেকে 1.5 চা চামচ ঘি। এতে দেখবেন রাইসটাও ঝুরঝুরে হবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এবার এটাকে একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে এটা ওভারকুক না হয়ে যায় আর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। চেষ্টা করবেন ফ্রাইড রাইস বানানোর মিনিমাম 1 ঘন্টা আগে এই রাইসটা করে নেওয়ার, তাহলে দেখবেন রাইসটা খুবই ঝুরঝুরে হবে। আমি এটাকে পাখার তলায় রেখে দিচ্ছি, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন ফ্রাইড রাইসের চালটা আমার এখানে পারফেক্টলি রেডি হয়ে গেল। এবার আমি আপনাদের একটা মশলা বানিয়ে দেখাচ্ছি। আর মশলাটা বানাতে লাগছে 6টা এলাচ, 6টা লবঙ্গ, 1 চা চামচ শামরিচ, একটা ছোট টুকরো দারচিনি, 1/2 চা চামচ সাজিরে, একটা ছোট টুকরো জাবেত্রী, আর সামান্য একটু গোলাপের পাপড়ি। যদিও এই গোলাপের পাপড়িটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। এবার আমি এখানে গ্যাসটাকে অন করে নিচ্ছি। তারপর ফ্রাইং প্যানে এটাকে নিয়ে হালকা একটু আমি ড্রাই রোস্ট করে নেবো। খুব বেশি কিন্তু এটাকে আপনাদের ড্রাই রোস্ট করতে হবে না, হালকা একটু গরম করে নেবেন, যাতে এটা পারফেক্টলি পাউডার হয়ে যায়। ব্যাস, এবারে একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পাউডার করে নেবো। তাহলে মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, ডিম আর চিংড়ি মাছ। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রাম, তার সাথে নিয়েছি ডিম 3টে, যেটাকে আমি আগেই ফেটিয়ে রেখেছি, আর সবশেষে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 200 গ্রাম। এবার একে একে এগুলোকে আমি সেপারেটলি কুক করে নেবো। তার জন্য একটা কড়াই নিয়ে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল। প্রতিটা ভাজের জন্য আমি অল্প অল্প করে তেল দিয়ে সেপারেটলি একে একে সব কিছুকে ভেজে নেবো। সবার প্রথম ভেজে নিন ডিমটা, যার মধ্যে অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে তারপরে ভেজে নিন। এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে ভাজলে দেখবেন ডিমটা খুবই ভালোভাবে ফ্লাপি হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কি সুন্দরভাবে ডিমটা ফ্লাপি হচ্ছে। একটু ফ্লাপি হয়ে গেলে এইভাবে খুন্তির মাধ্যমে এটাকে হালকা হালকা ভাবে কেটে নিন বা ভেঙে নিন, আর তারপর নরম থাকা অবস্থাতে এটাকে আপনাদের তুলে নিতে হবে। ডিমটা দেখুন পারফেক্টলি রেডি। এবার এটাকে আমি সাইডে রেখে চিকেনটাকে ভেজে নেবো। তার জন্য কড়াইতে আমি আবার একটু তেল অ্যাড করলাম, খুব বেশি নয় কিন্তু 1 থেকে 1.5 চা চামচ দিয়ে দিলেই হবে। তারপর এখানে ডাইরেক্টলি আপনারা চিকেনটাকে দিয়ে দিন, আর সাথে অবশ্যই দিয়ে দিন স্বাদ মতো নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো।
তারপর এটাকে আপনাদের একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজার সময় আপনারা ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রাখবেন, তাহলে দেখবেন চিকেনটা কুক হয়ে যাওয়ার পরেও কিন্তু ঠিক নরমই থাকবে। কারণ স্লো ফ্লেমে করলে চিকেনটা থেকে অনেকটাই জল ছেড়ে দেবে আর চিকেনটা কিন্তু খেতে ছিবড়ে হয়ে যাবে। তাই মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কুক করে নিন। তার মধ্যেই দেখবেন চিকেনটা পারফেক্টলি কুক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিকেন এখানে পারফেক্টলি রেডি। তাই এটাকে আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা বোলের মধ্যে। এইভাবে ভাজলে দেখুন চিকেনটা কত ভালোভাবে নরমও হয়েছে আর পারফেক্টলি কুকও হয়ে গেছে। আর চিংড়ি মাছটাকে আপনাদের ওই একইভাবে ভেজে নিতে হবে। আর তার সাথে অবশ্যই দিয়ে দিন ভাজার সময় স্বাদ মতো নুন আর গোলমরিচ। আর চিংড়ি মাছটা আপনাদের কিন্তু 30 সেকেন্ডের বেশি ভাজলে চলবে না, হাই ফ্লেমে 30 থেকে 35 সেকেন্ড মতো ভেজে নিলেই হবে। ব্যাস, চিংড়ি কিন্তু আমাদের এখানে পারফেক্টলি রেডি। আমার এখানে চিকেন, ডিম আর চিংড়ি মাছ কিন্তু পারফেক্টলি রেডি। এবার এই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আর তার সাথে 1 থেকে 2 চা চামচ ঘি। এবার তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা তেজপাতা আর তার সাথে 1.5 চা চামচ আদা কুচি। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আপনাদের এখানে দিয়ে দিতে হবে কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা আর তার সাথে ভেজিটেবলের মধ্যে গাজর আর 3 রকমের বেল পেপার। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে এটাকে ভালো করে ভেজে নিন। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল কিন্তু ব্যবহার করতে পারেন, যেমন ধরুন বিনস, কড়াইশুঁটি বা কর্ন। এবার এই ভেজিটেবলগুলোকে মোটামুটি 3 থেকে 4 মিনিট আপনাদের ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ এটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এই ফ্রাইড রাইসটা বানানোর জন্য কিন্তু আপনাদের রসুনের প্রয়োজন হয় না, কারণ রসুন দিলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভেজিটেবলগুলো এখানে একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন, মাছ আর ডিম। তারপর এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এইভাবে সবকিছু একসাথে কুক করে ভাতের সাথে মেশালে দেখবেন স্বাদটা একদম অন্যরকম আসবে। আর যদি ওপর থেকে ছড়িয়ে দেন তার স্বাদটা হবে অন্যরকম। ব্যাস এবার এখানে আমি ভাতটাকে মিশিয়ে দেবো। এবারের মধ্যে দিয়ে দিন স্বাদ মতো নুন, 1 থেকে 1.5 চা চামচ গুঁড়ো চিনি আর যে মশলাটা বানিয়েছিলাম সেটাও 1 থেকে 1.5 চা চামচ। ব্যাস এবার এটাকে ফাইনালি মিশিয়ে নিলেই আপনাদের মিক্সড ফ্রাইড রাইস কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন রেসিপিটা বানানো কতটা সিম্পল। এটা আপনারা মটন কষা, চিকেন কষা বা যে কোনো ননভেজ ডিশের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।